ডায়ালগ রাইটিং। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ডায়ালগ রাইটিং নিয়ে। এটি হাই স্কুলের প্রায় প্রতিটি শ্রেণীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, 10, এসএসসি, এমনকি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পরীক্ষাতেও একটি ডায়ালগ লিখতে হয়। তো ডায়ালগ লেখার কিছু টেকনিক আছে বা কিছু নিয়ম আছে। তো ডায়ালগ রাইটিং লিখতে গেলে প্রথমেই আগে এর বেসিক কিছু বিষয় জানতে হবে। তো প্রথমত আসা যাক যে ডায়ালগ, যে হোয়াট ইজ ডায়ালগ, ডায়ালগ কী? তো ডায়ালগ কী, সেখানে বলা হচ্ছে যে ডায়ালগ বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কথোপকথনকে বোঝায়। পরীক্ষায় সাধারণত কোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে দুই ব্যক্তির মধ্যে ডায়ালগ লিখতে বলা হয়। অর্থাৎ ডায়ালগ কি, এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে যে দুইজন ব্যক্তির মাঝে যে কথোপকথন বা কনভারসেশন, সেটিকেই বলা হয় ইংলিশে ডায়ালগ। এবং পরীক্ষায় সাধারণত দুইজন ব্যক্তির মধ্যে কোনো একটি ডায়ালগ লিখতে বলা হয়। এখন ডায়ালগ লেখার নিয়ম। প্রশ্নে যদি এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড থাকে, অর্থাৎ প্রশ্নে যদি উল্লেখ থাকে যে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড এবং টপিক দেওয়া থাকে যে এই টপিকে লেখো, তবে তোমার ক্ষেত্রে মাইসেলফ অর্থাৎ নিজের কথা লিখতে হবে মাইসেলফে, এবং তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে মাই ফ্রেন্ড ব্যবহার করবে। অর্থাৎ নামের ক্ষেত্রে আমার জায়গায় আমার কথাগুলো লিখতে হবে মাইসেলফে, এবং আমার ফ্রেন্ডের যে কথা সেগুলো লিখতে হবে মাই ফ্রেন্ড। তাহলে মাইসেলফ এবং মাই ফ্রেন্ড এই দুজনের মাঝে কনভারসেশন করতে হবে। তুমি ইচ্ছে করলে মাই ফ্রেন্ডের পরিবর্তে একটি নামও ব্যবহার করতে পারো। অর্থাৎ মাইসেলফের জায়গায় তো মাইসেলফই থাকবে নিজের ক্ষেত্রে, কিন্তু ফ্রেন্ডের জায়গায় আমি মাই ফ্রেন্ডও লিখতে পারি। এছাড়া মাই ফ্রেন্ড না লিখে সেখানে আমি কোনো একটি নামও ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে শুরুটা এভাবে করতে হবে, এ ডায়ালগ বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড কামাল। অর্থাৎ যদি আমি নাম দেই, মাই ফ্রেন্ডের জায়গায় যদি নাম দেই, তাহলে যে নাম দিব সেটি আবার এখানে বসাতে হবে। সাধারণত কথোপকথনের শুরুতে গ্রিটিং বা সম্ভাষণ থাকবে। এখন ডায়ালগ লেখার প্রথম যে সূচনা, ইন্ট্রোডাকশন, সেটি আসলে করতে হবে কোনো একটি সম্ভাষণ দিয়ে বা গ্রিটিং দিয়ে। অর্থাৎ হ্যালো, হাউ আর ইউ, বা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এইরকম। অর্থাৎ প্রথমেই আগে হ্যালো বা হাই, তারপরে হাউ আর ইউ বা গুড মর্নিং বা গুড আফটারনুন, এগুলো দিয়ে গ্রিটিং দিয়ে, সম্ভাষণ দিয়ে ডায়ালগ স্টার্ট করতে হবে। এরপর প্রদত্ত বিষয়টি, অর্থাৎ যে বিষয়ের উপর ডায়ালগ লিখতে বলা হবে সেই বিষয়টিকে আনতে হবে। তাহলে প্রথম যে টেকনিক সেটি হলো প্রথমে সম্ভাষণ বা গ্রিটিং দিয়ে ডায়ালগ শুরু হবে, হাই, হ্যালো, হাউ আর ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো দিয়ে। এবং সেকেন্ড যে টেকনিক সেটি হচ্ছে যে বিষয়ে ডায়লগটি লিখতে বলা হয়েছে সে বিষয়টির অবতারণা করতে হবে, অর্থাৎ বিষয়টিকে ইন্ট্রোডিউস করাতে হবে। একটি স্টেটমেন্টের মাধ্যমে, কথার মাধ্যমে ওই বিষয়টিকে কনভারসেশনে ইনক্লুড করতে হবে। সেটা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে হতে পারে, অথবা সেই বিষয়টি সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে হতে পারে। অর্থাৎ সেই টপিকটিকে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সও বলা যেতে পারে বা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সও বলা যেতে পারে। অর্থাৎ বিষয়টির অবতারণা করতে হবে। যেমন যদি ডায়লগটি বইমেলা বা বুক ফেয়ার সম্পর্কে হয়, তবে কিভাবে শুরু করব? তবে এইভাবে করা যেতে পারে যে হ্যাভ ইউ ভিজিটেড দ্য বুক ফেয়ার, যে তুমি কি বইমেলা ভিজিট করেছো, অর্থাৎ তুমি কি বইমেলায় গিয়েছিলে? তাহলে এই যে প্রশ্নটি করার মাধ্যমে, ইন্টারোগেশন মার্কের মাধ্যমে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স করার মাধ্যমে, প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে বুক ফেয়ারের যে বিষয়টি, এই যে কনসেপ্টটি, টপিকটি, এটি কিন্তু কনভারসেশনে ইনক্লুড হয়ে গেল। অথবা এই ইন্টারোগেটিভ মার্ক না দিয়ে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স না করে, এটি একটি স্টেটমেন্টের মাধ্যমে, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রদানের মাধ্যমেও এই টপিকটির অবতারণা করা যেতে পারে। যেমন নাও এ ডেজ বুক ফেয়ার হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার ইন কান্ট্রি, যে আজকাল বা বর্তমান সময়ে বইমেলা আমাদের দেশের একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। তাহলে এটিও কিন্তু একটি স্টেটমেন্ট বা একটি লাইন। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমেও কিন্তু টপিকটিকে ইন্ট্রোডিউস করানো যেতে পারে। বাক্যটি ব্যবহার করার মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করা যেতে পারে। আর ডায়ালগ শেষ করার ক্ষেত্রে সি ইউ, বাই অথবা থ্যাংক ইউ ব্যবহার করে শেষ করা যেতে পারে। তাহলে ডায়ালগ লেখার যে নিয়ম, সেই নিয়মের মাঝে দেখা যাচ্ছে যে প্রথম নিয়ম সেটা হলো ফার্স্ট নিয়ম হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে প্রথমেই আগে কোনো গ্রিটিংয়ের মাধ্যমে বা সম্ভাষণের মাধ্যমে ডায়ালগ শুরু করতে হবে, হ্যালো, হাউ আর ইউ ইত্যাদি দিয়ে। সেকেন্ড বিষয়টি হচ্ছে যে যে বিষয়টির উপর ডায়ালগ লিখতে বলা হবে সে বিষয়টিকে আনতে হবে। এখন আনার দুই রকম টেকনিক আছে, একটি হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, আর একটি হচ্ছে ওই বিষয়টি সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে। অর্থাৎ
হয় সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই টপিকটিকে নিয়ে আসতে হবে, অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সেও সেই টপিকটির অবতারণা করা যেতে পারে। এবং লাস্টের যে টেকনিকটা, ফোর্থ টেকনিক, সেটি হচ্ছে যে ডায়লগ শেষ করার সময় অবশ্যই সি ইউ, বাই অথবা থ্যাংক ইউ ব্যবহার করে ডায়লগ শেষ করতে হবে। ডায়লগ লেখার গুরুত্বপূর্ণ টিপস। ডায়লগের ক্ষেত্রে অবশ্যই কন্ট্রাকশনস বা সংক্ষিপ্ত রূপ, ডায়লগের ক্ষেত্রে সবসময় সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। যেমন ইট ইজের পরিবর্তে ইটস, এবং ডায়লগ বেসড এক্সপ্রেশনস অর্থাৎ কথোপকথনে যেসব এক্সপ্রেশন বা অভিব্যক্তি ব্যবহৃত হয়, সাধারণত ইনফর্মাল অভিব্যক্তি যেগুলো, ইনফর্মাল এক্সপ্রেশনস যেগুলো, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম, যেমন ইট ইজের পরিবর্তে ব্যবহার করতে হবে ইটস। এছাড়া ডায়লগ বেসড এক্সপ্রেশন যেমন ও, অফকোর্স ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করবে। ওপরের ডায়লগটি দেখো, যেখানে এক্সকিউজ মি, শিওর, ওয়েল, অ্যাকচুয়ালি, সি ইউ ইত্যাদি ডায়লগ বেসড এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে কথোপকথনের সময় যে ধরনের কথা বলি, যে ধরনের আবেগ বা ইমোশন প্রকাশ করি, ঠিক সেই ধরনের বিষয়কে ডায়লগে নিয়ে আসতে হবে। অর্থাৎ ডায়লগটিকে সাবলীল করতে হবে, ইনফর্মাল করতে হবে। অর্থাৎ যে বিষয়ে ডায়লগটি লিখতে হবে, সে যে টপিকটির উপর, একটি কথোপকথন ঠিক যেরকম হয় সেরকম ন্যাচারাল করতে হবে। এখন ডায়লগটিকে ন্যাচারাল করার জন্য, এর ভিতর আড়ষ্টতা কাটানোর জন্য এটিকে খুবই স্মুথভাবে লিখতে হবে। এই জন্য এখানে কিছু এক্সপ্রেশন, ডায়লগ বেসড এক্সপ্রেশন ইনক্লুড করতে হবে, যেমন এক্সকিউজ মি বা শিওর, ওয়েল, অ্যাকচুয়ালি, সি ইউ ইত্যাদি। আর কন্ট্রাকশনের ক্ষেত্রে মাই নেম ইজ এর পরিবর্তে মাই নেমস, আই অ্যাম এর পরিবর্তে আই অ্যাম, হাউ আর ইউ এর স্থলে হাউ আর ইউ ইত্যাদি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ডায়লগ লেখার সময় একটি গুরুত্বপূর্ণ টিপস, সেটি হচ্ছে সবসময় কন্ট্রাকশনস ফর্ম ব্যবহার করতে হবে, কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে হবে, এবং ডায়লগ বেসড এক্সপ্রেশন যেগুলো আছে, অর্থাৎ ও, আই সি, শিওর, ওয়েল এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। এরপরে বাক্যের গঠন হবে সহজ ও জটিলতামুক্ত, অর্থাৎ কনভারসেশন যেরকম হয় খুবই সহজ কনভারসেশন হবে। তাই কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তে যতদূর সম্ভব সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে হবে। তাহলে এটিও একটি টেকনিক যে সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ ইজি কনভারসেশন হবে, খুবই সহজ এবং জটিলতামুক্ত, অর্থাৎ বড় এবং কঠিন সেন্টেন্সকে পরিহার করতে হবে। কারণ সাধারণত কনভারসেশনের সময় আমরা কঠিন সেন্টেন্স ব্যবহার করি না বা বড় সেন্টেন্স ব্যবহার করি না। কনভারসেশন করার সময় ঠিক যেরকম আমরা ব্যবহার করি ওই স্বাভাবিকতা বজায় রাখতে হবে। এরপরের টিপসটি হচ্ছে যে কথোপকথন অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। প্যাসিভ ভয়েসের ব্যবহার যত কম হবে লেখাও তত সাবলীল হবে। তাহলে লেখাকে সাবলীল করতে হবে, প্যাসিভ ভয়েসকে পরিহার করতে হবে, অর্থাৎ সবসময় অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে প্যাসিভ ভয়েস যেন ব্যবহার করা না হয়, কারণ অ্যাক্টিভ ভয়েসে লিখলে কনভারসেশন আরও বেশি সাবলীল হয়, আরও বেশি প্রাণবন্ত হয়। ডায়লগে যদি কোনো প্রশ্নোত্তর থাকে তবে লক্ষ্য রাখতে হবে যেন প্রশ্নকর্তার বাক্যে এবং উত্তরদাতার বাক্যে হুবহু একই রকম শব্দের ব্যবহার না হয়। অর্থাৎ প্রশ্ন যেভাবে করা হয়েছে উত্তর একটি ভিন্নভাবে দিতে হবে। ওই একই শব্দ প্রশ্নে এবং উত্তরে দুইবার ব্যবহার করা না করাই ভালো। যেমন প্রশ্ন যদি হয় যে হোয়ার ডু ইউ লিভ, যে আপনি কোথায় বসবাস করেন বা তুমি কোথায় বসবাস করো, তবে উত্তর হবে আই লিভ ইন ঢাকা না হয়ে, অর্থাৎ আই লিভ ইন ঢাকা, এই লিভ ভার্বকে ডাবল রিপিট না করে উত্তরে, প্রশ্নে যে লিভ ভার্ব ছিল সেটি উত্তরে এই ভার্বটি না এনে অন্যভাবে করা যেতে পারে। যেমন মাই হোম ইজ ইন ঢাকা, যে আমার বাড়ি ঢাকায়, তাহলে কিন্তু উত্তরে একই হলো, কিন্তু এই যে লিভ ভার্বটি যে ছিল প্রশ্নে এটি আর আমরা উত্তরে রাখলাম না। এটি একটি টেকনিক। অথবা শুধু ঢাকা হলে ভালো হয়, কারণ আমরা কনভারসেশনের সময় তো উত্তর দিই আরও সংক্ষেপে, যে তুমি কোথায় থাকো, আমরা তো বলি না যে আমি ঢাকায় থাকি, আমরা বলি কি ঢাকা, অর্থাৎ ঢাকায় থাকি বা বগুড়ায় থাকি। তাহলে সরাসরি ওই স্থানের নামটি উল্লেখ করলে এটি আরও বেশি ইনফর্মাল হয় এবং এটি আরও বেশি ডায়লগ বেসড এক্সপ্রেশন। আর লাস্টের যে বিষয়টি সেটি হচ্ছে সর্বোপরি লক্ষ্য রাখতে হবে যে আমাদের ডায়লগের ভাষা যেন আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তায় ব্যবহৃত ভাষার খুব কাছাকাছি হয়। তাহলে দৈনন্দিন জীবনের যে এক্সপ্রেশন বা কথাবার্তা ঠিক সেটি যেন অক্ষুণ্ণ থাকে ডায়লগে। এই উপরের যে বিষয়গুলো আছে, এখানে যে টপিকগুলো আছে, সেই টেকনিকগুলো অবলম্বন করলে একটি প্রাণবন্ত এবং সাবলীল ডায়লগ লেখা সম্ভব।